আরে এখানে মানিমেক লেখাই আছে। ফাইবার প্রো তাকায় লাভ নাই। ওগুলো আমরা ইয়ের পরে দিব। একটু প্যাকেজটা আমরা সাজায় নিচ্ছি। আমি একটু মানুষের গুলো দেখি যে মানুষ কত ডলার কি দিচ্ছে। ইনি বেসিক্যালি দিচ্ছে 5টা অপটিমাইজেশন, কম্পিউটার ব্যাকলিং অ্যানালিসিস, কম্পিউটার অ্যানালিসিস, কন্টেন্ট অ্যানালাইসিস। প্রথম দিচ্ছে শুধু কিওয়ার্ড অ্যানালাইসিস, আর কিছু দিচ্ছে না, $50। এত সেল পাবে না, বাদ দিই। ইনি বেকিস প্যাকেজ দিচ্ছে কি, এনারটা একটু নেই। আইল সার্চ 20 প্লাস লং টেল কিওয়ার্ড নিশ উইথ ওয়ান কম্পিউটার অ্যানালিসিস। এর জন্য নিচ্ছে কত, $5। ঠিক আছে, ওনারটাই নেই যেহেতু আমরা নতুন। এটা আমরা আমাদের এই জিনিসগুলা, এই যে ইমেজ গুলা, তারপরে এই যে ডিসক্রিপশন, এগুলো আমরা চেঞ্জ করলে প্রবলেম হতে পারে, কিন্তু এই যে প্যাকেজিং এ যে জিনিসটা আছে, এটা সাধারণত চেঞ্জ করলে কোনো প্রবলেম হয় না। আমি যদি পরবর্তীতে কাজ পাওয়া শুরু করি, এরপর যদি আমি রেট বাড়ায় দেই, সমস্যা নেই। আমরা কি করি, আমি একটা নিচ্ছি। আমি এখানে 20টা জায়গায় 25টা দিচ্ছি। জাইল 25 ল্যাঙ্গুয়েজ কিওয়ার্ড অ্যান্ড ওয়ান কম্পিউটার অ্যানালাইসিস। কম্পিউটার প্রথম প্যাকেজে এটা হচ্ছে বেসিক প্যাকেজ। কি দিচ্ছে, একটা কম্পিউটার ব্যাকলিং অ্যানালাইসিস, কিওয়ার্ড অ্যানালাইসিস, কন্টেন্ট অ্যানালাইসিস। আমরা এই সাপোর্ট গুলোই দিচ্ছি, কিন্তু একটা। এখন আমরা কিন্তু আইডিয়া নিচ্ছি তার কার কাছ থেকে, যে আমার মতো সিমিলার কাজগুলো দিচ্ছে এবং আমার সাথে আমার টাইটেলের সাথে কাজগুলো যাচ্ছে। এখন আপনি যদি একজন থেকে আইডিয়া নেন বা চুরি করেন, যেটাই বলেন, কিন্তু তার সাথে আপনার সাথে মিললো না, এক একজন থেকে এক এক জিনিস, আপনি পড়েও দেখলেন না যে ডিসক্রিপশনে সে কি লিখছে, আপনার সাথে যায় কি যায় না, এভাবে নেওয়া যাবে না। আপনি আগে বোঝেন সে কি দিছে, এরপরে গিয়ে আপনি চিন্তা করেন যে না।
যে আপনি এখান থেকে কি নেওয়া যায় কি যায় না। আপনি একটু না পড়ে শুধু কপি করলে কিন্তু ধরা খাবেন, কারণ এক একজনের প্যাকেজ এক এক রকম থাকে। এটা হচ্ছে বেসিক প্যাকেজ। এটার নাম, তারপর এটার নাম দেয় আমি, দেখি উনি, আমি ডলার প্রাইসও দিয়ে লিখে রাখি, পরে নিলে ভুলে যেতে পারি। এরপর সে দিছে কত, 30 প্লাস কিওয়ার্ড রিচার্জ, তারপরে 5 অ্যানালাইসিস, ফুল অডিট, ফুল এসি অডিট, 30 প্লাস বেস্ট প্রফিট নিশ, 5 কম্পিউটার অ্যানালাইসিস, ওয়েবসাইট অডিট, কম্পিউটার, 5 কম্পিউটার কিওয়ার্ড অ্যানালাইসিস, কন্টেন্ট অ্যানালাইসিস। যাক, আমরা এটাই করি, 30টাই দিচ্ছি। ভাইয়া এখানে যে ইমেজটা ইউজ করতেছে এরকম টাইপের ইমেজ তৈরি করতে হবে? হ্যাঁ, ইমেজ চুরি করতে যাবেন না, এটা ধরা খাবেন। আমরা দেখেন, টাইটেলও কিন্তু একদম হুবহু নিই নি, ডিসক্রিপশনে কিন্তু হুবহু নিচ্ছি, ওদের শুধু প্যাকেজটা আমি তার মতো হুবহু নিচ্ছি। তার লাস্ট প্যাকেজটা আছে, যদি তার মতো আমাদের না যায় তা আমরা হুবহু নিতে পারবো না। ডেলিভারি টাইমটা একটু ইয়ে করে রাখি, 2 দিন। এটা হচ্ছে 1 দিন, এটা হচ্ছে ডেলিভারি টাইম, 2 দিন ডেলিভারি টাইম। এটার প্রাইসটা নির্ধারণ করি। তুমি দিছো কত, $25। যদিও $25 কম হয়, আমি $25 দিচ্ছি। আমার প্রথমটার তুলনায় প্রথমে আমি 25টা দিচ্ছি, যখন $5। ভাই ওইটা কমায় দিতে পারেন তো, হ্যাঁ। এটা আর একটু কমায় দেই। হ্যাঁ, 20 বা 15 করে দেন, এটা 30 যেহেতু। এরপর আমার প্যাকেজ আরেকটা বানাতে হবে। আমি কিন্তু আপনাদের সামনেই কাজ করতেছি, মেন কারণ হচ্ছে একটাই, আপনারা যাতে আমার মতো করে কাজ করতে পারেন। আমি যতটুকু দ্রুত করতেছি আপনার তার থেকে আরো বেশি সময় নেবেন, কারণ এটা কিন্তু একবারই করতে হবে, আপনার সারাক্ষণ যে করতে হবে এরকম না। এরপর সে 90টা নিচে কি 150টা ওয়েবসাইট কম কিওয়ার্ড দিচ্ছে। আমরা এটা কি করব, সে তো 150, আপনি দেখেন সে 50টা প্লাস দিচ্ছে। আমরা কিন্তু এখানে টাইটেলে লেখা আছে, আমি আই উইল এক্সিলেন্ট 100 লং টেল এসইও কিওয়ার্ড অ্যান্ড কম্পিউটার অ্যানালাইসিস। এটা আমার মাথায় রাখতে হবে, আমি কিন্তু এই কথাটা বলছি টাইটেলে। সো এখন যদি আমি 100টা কাজ না দেই, কোনোটাতেই কোনো প্যাকেজে 100টা না থাকে, তাহলে আমি একটা মিথ্যা কথা বললাম। তো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা না বলা যাওয়ার কারণে আমি এখানে একটু,
থাক। যদি সে নর্মাল সার্ভিস চায় $5 আছে, এরপরে কত আছে, $150 আছে, যে সে যদি একটা ফুল প্যাকেজ চায়। এরপর আসেন, আমাকে একটা ইমেজ তৈরি করতে হবে। কি ইমেজ? প্রথম ইমেজটা থাকবে, প্রথম ইমেজটাকে বলা হয় প্রাইমারি ইমেজ। দেখেন এটাতে যাচ্ছি, একটা দুইটা, এটি কিন্তু প্রথম ইমেজ, একটা দুইটা, আর এটা হচ্ছে তার কাজের ইমেজ, যে সে এক জায়গায় কাজ করছে, এই কাজের ইমেজ সে এখানে দিয়ে দিছে, যে রিভিউ পাইছে। আমরা সাধারণত তিনটা ইমেজ ইউজ করতে পারবো এবং একটা ভিডিও, তিনটা ইমেজ ইউজ করতে পারবো এবং একটা ভিডিও। প্রথম, যেহেতু আমরা যার থেকে তথ্য নিছি তার ইমেজটা একটু দেখি। সে কি করছে, প্রথম প্রাইমারি ইমেজটা রাখছে কি, তার নিজের একটা ছবি দিছে, এরপর গুগল আইকন টাইকন দিছে, তারপর কিছু কাজের ছবি দিছে, তার কাজের স্যাম্পল, এগুলো হচ্ছে রিভিউর ছবি। কিন্তু আমরা আমাদের ফার্স্ট পর্যায়ে আমরা এই রিভিউর ছবিটা দিতে পারবো না। এখন আসেন, ইমেজ, আমরা একটা ইমেজ তৈরি করি। আমরা ক্যানভাতে যাচ্ছি, এটার ইমেজের সাইজটা যেন কত আমার মনে নেই, আমি একটু ফাইবারে গুগলে সার্চ দিয়েছি। 550 পিক্সেল বাই 370 পিক্সেল। আমরা এখান থেকে একটা এনে 550, আমি ডাইরেক্ট ফাইবারের টেমপ্লেট পাই কিনা একটু দেখি। জি ফাইবার, ভাই, সেটাই বলতেছিলাম, ফাইবার লিখে সার্চ দিলে আসার কথা তো। ফাইবার, না আসছে না। এড়ে দিচ্ছি, কাস্টমাইজেশন কত দেখলাম, 550 পাঁচশো বাই পঞ্চাশ তিনশো তিনশো সত্তর 550, 370। আর এখানে কি করতে হবে, একটু ফাইবারের দিয়ে মাথায় একটু মাথায় রাখবেন, কালার গুলো যেন একটু মানে উজ্জ্বল টাইপের হয়। সেক্ষেত্রে কালারটা মানুষের নজরে রাখবে, বা ফন্ট গুলো আপনার নজরে আসবে প্রথম, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আমি দেখি তাদের কালার গুলো একটু দেখি, যারা যারা কাজ ভালো পাইছে না, প্রথম কালারটা একটু দেখি। হোয়াইট নিছে, এত আমারই কোনো কালার দেয়নি। যাক, ভাই আমি এই যে কি লাল করি, রংটা, এ, উপরে ফার্স্টে লাল পাশে বাম পাশে একটা ছিল খুব সুন্দর। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড কালো আর লালের মধ্যে সুন্দর এটা করে একটা, হ্যাঁ হ্যাঁ, জি ভাই, দেখতেও সুন্দর, বানাইতে পারলে ভালো র্যাঙ্ক করবে। এটা আপনার ইয়ে দিয়ে বানানো যাবে না। এটা বানাইতে হইলে আপনাকে ফটোশপ ইউজ করতে হবে, কারণ এই যে সিম্বল টেম্বল আছে এগুলো নিতে হবে। দেখি যতটুকু করা যায়। আমি কি মানে করি, আমার টাইটেলটা নিয়ে আসতেছি।
পরীক্ষা বাদ দিই। একটু হ্যাঁ, মাইক্রোওয়েভ তো অনেক আগে দেখাইছি। ঠিক আছে। ভাই এসইওর ওটা ছোট হয়ে গেছে। গুগল থেকে আইকন। এটা বাদে দিই, অ্যাকাউন্ট খোলার টাইম নেই।
ফটোশপ করতে পারলে আরো ভালো হতো, নিজের মতো করে ডিজাইন করা যায়, এখানে তো নিজের মতো করে ডিজাইন করতে দেয় না। ফটোশপ পারেন, ফটোশপ আমি আপনার সবার জন্য এই ইয়াতে দেখাচ্ছি, ক্যানভাতে। আমি এখানে মেন যে জিনিসটা এটা একটু উল্লেখ করে দিচ্ছি যে আমি কি কি সাপোর্ট দিচ্ছি। আমি এখানে উল্লেখ করতেছি কোনটা, লাস্ট যে প্যাকেজটা এটা।
কি ঠিকঠাক আছে মোটামুটি? জি ভাই। ভাই গ্যারান্টির যে লালটা আছে ওইটা যদি আরেকটু কমানো যেত বেশি। না, আমার বেশি চোখে লাগাইতে যাচ্ছি আমি। দিতে পারলে আমি বাড়ায় দিচ্ছি, এতে লেখাটা চোখে লাগে যে আমি 100% গ্যারান্টি দিচ্ছি। ডাউনলোড দিচ্ছি। জোস ভাইয়া হইছে ভাই লেখাটা একদম। চোখে লাগতেছে না, লাগতেছে লাল কালারটা। আপনি লেখাটা হোয়াইট কালার করে দেন, তাহলে লেখাটা চোখে লাগবে মনে হয়। না, তাহলে ডিজাইন সুন্দর হবে, কিন্তু আমার যে লক্ষ্য এটা পূরণ হবে না। মানে এই কালারটা তাকে বিরক্ত দিবে। লাল কালো হ্যাঁ, কিন্তু আসলেই কালার বিরক্ত মানুষ। দিবে লাল কালারটা। হ্যাঁ, এটা আমিও জানি যে লাল কালো কালারটা মানুষকে বিরক্ত দেয়। এই কারণে সে এটার দিকে ভালোভাবে নজর দিবে, বুঝছেন? শুধু শুধু আজকের দিনে। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল ওটার লেখাটা যদি ওই কালার করে দেখেন একবার কিরকম হয়। একশো কোনটা? পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি ওইটার কালারটা লেখাটা ওইরকম। হোয়াইট কালার করলেও হয় মনে হয়। আচ্ছা না, না না, ব্ল্যাক করতে আমি আচ্ছা। আপনাকে বলি, হোয়াইট রেড কালার ভিতরে হোয়াইট কালার থাকলে সেটা দেখতে ভাল লাগে। দেখেন, জিনিসটা আপনার সাইকোলজিক্যাল কিছু যে ব্যাপার আছে, সেটা আপনাকে অতটা বিরক্ত করবে না। মনে হবে যে সব ঠিকঠাক আছে। যখন আমি কালো দিচ্ছি, একদম গাঢ় কালো দিচ্ছি, তখন ব্যাপারটা মনে হবে যে আপনার ব্যাপারটা কি চোখে লাগে। একটু দেখেন, দুইটা কালারে এই কালারটা একটু দেখেন, দেখবেন চোখে লাগে। আর এই কালারটা দেখেন, দেখবেন অত চোখে লাগে না, দেখতে সুন্দর লাগতেছে। কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে তার চোখে লাগানো। সে বিরক্ত হোক, সমস্যা নেই। এরপর আমরা একটা কাজ করব কি, আমরা কিভাবে কাজ করব এর স্যাম্পল দিব। যেমন আমরা কি কি পদ্ধতি ইউজ করবো, আমি বিভিন্ন টুল করবো। দেখেন এখানে কি করছে উনি, কিভাবে উনি কিওয়ার্ড বের করে নিয়ে আসে, এর কাজ ডিসিশন কিভাবে সে অডিট করে। আমিও কি করব, কিভাবে আমরা অডিট করি, কিভাবে কিওয়ার্ড গুলো বের করে নিয়ে এটা দিব। কিওয়ার্ড রিসার্চ উইথ কিওয়ার্ড ম্যাপ মনে হয় এগুলা ইউজ করে। আবার আমি যেটা দেখাচ্ছি, আপনারা একদম হুবহু এটা করে নেন না, তাহলে তো আর হইলো না। আপনার নিজের মতো করে আমি একটা দেখাচ্ছি, আপনার মিনিমাম 60টা করবেন, 60টা সুযোগ দিচ্ছে, আপনার 60টা কি করবেন। জি ভাই, গিগ গুলা তো এক একটা একরকম হইব। যেমন হইতেছে আমি পেজের উপরে ছাড়বো দুইটা, তারপর ইউটিউবের উপরে ছাড়বো দুইটা, আর কিওয়ার্ড রিসার্চের উপরে যে ওয়েবসাইট একটা যে নতুন করে বানাইতেছেন সেটার উপরে ছাড়বো। এখনো কিন্তু আপনাদের সাইট অডিটের কাজ শেখানো হয় নাই। সো আমি এখানে সাইট অডিট টাইটেলের প্রয়োজনে লেখা লাগছে দেখে লিখে ফেলছি এবং দিচ্ছি। আপনারা সাইট অডিট দিলে আপনারা এই কাজ পারবেন? পারবেন না। সো হুবহু দিতে গেলে কিন্তু আপনারা বিপদে পড়বেন।
সাইড অডিট বাদ দিয়ে দিব, যেগুলো করি নাই সেগুলো বাদ দিয়ে দিব, যেমন হ্যাঁ যেসব কন্টেন্ট থাকবে না সেগুলো বাদ। আমি এই ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। শর্টকাটে কাজ সারলাম আর কি। আমি কি করব, আমি একটু দেখাচ্ছি আপনাদের। এটা আমি এক্সেল শিটে ওপেন করলাম। এটা কি আমার এক্সেল শিটে ওপেন ঠিক আছে না? একটু কালার ফন্টগুলো একটু বড় করে দেই এটা। এটা কালার লাল করে দিচ্ছি। ভাই এটা কিভাবে আনলেন? কিভাবে আনলাম? এই কিওয়ার্ড গুলো এখানে কিভাবে আনলেন? এই যে ডাউনলোড করলাম এর থেকে, বা সাথে এই যে এক্সপোর্ট সিবিএস। ও আচ্ছা আচ্ছা। জি, আমি কি করলাম, এখন এটা একটা স্ক্রিনশট নিব। এটা একটা স্ক্রিনশট নিলাম। এরপর যেহেতু আমি সাইজ জানি না আমার এটা কত সাইজে আসছে, বা সাইজ মেজার করেও নেই নেই, এটা আমরা এটার উপরে এনে সাইডে দিচ্ছি। এখান থেকে একটু ব্লার করে দিব। আমি জানি না এখানে ব্লার ফিল্টার আছে নাকি। ভাই আমরা কি ডিরেক্ট ওয়েবসাইটের ওইটা দিতে পারবো না? কি স্ক্রিনশট দিতে পারবো না? কি ওয়েবসাইটে স্ক্রিনশট নেবেন? যেই গুগল ওয়েবসাইট সার্চ থেকে থেকে? আপনি নেল পাতা, হ্যাঁ হ্যাঁ এটাই ওয়েবসাইট থেকে সে একটা। সে তো চাইলে বুঝে যাবে যে আপনি এখান থেকে কাজ করাইছেন। ও- এটা বুঝলেও সমস্যা নেই, আমি আমি এভাবে দিব না, আমি এভাবে দিব। সাধারণত আমার কিওয়ার্ড রিসার্চ এভাবে দেখাইলে লাভ নাই। তো আপনি তো আরেকজনকে এভাবে দেখাচ্ছেন। এটার মানে আমি যে জিনিসটা দেখাচ্ছি এখন, এর মানে হচ্ছে আপনি আরেকজনের কাজ ডেলিভারি দিচ্ছেন, এটা স্যাম্পল হিসেবে এই কাজটা আপনি ইউজ করছেন। আমরা কাজগুলা কিন্তু এভাবে ডেলিভারি দিই।
কাজগুলো এভাবে স্ক্রিনশট দিয়ে দেই না। ভাই ব্লার হয়ে যেতিস। আমি ব্লার করতেছি। একটু কাজ করি, এটা না। ফ্রি ভার্সন এটাতে ফিল্টার করতে দেয় না আমি। আমি কিওয়ার্ড গুলো তাকে দেখাবো না, কিন্তু আমি তাকে সার্চ বলেও মানতে এগুলা দেখাচ্ছি। এটাও কি, প্রথমটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি। আমি এটা ডাউনলোড করতেছি। এখন আমাদের আরেকটা কাজ করা লাগবে। আমরা সাইট অডিটের জন্য সাধারণত ইউজ করি স্প্রিং ফ্রগ। আমি আসতেছি। স্প্রিং ফ্রগ যেহেতু আপনাদের দেখায়নি, স্প্রিং ফ্রগটা বাদ দিই। স্প্রিং ফ্রগ দিয়ে আমরা সহজে একটা অডিট বের করে নিতে পারি। আর এখান থেকেও যে কোনো সাইট, আমি গার্ডেনিং লিখে একটা সাইট করলাম, যে কেউ sorry, ভাই স্ক্রিন শেয়ার করেন নাই। আমি এই সাইটটা নিয়ে নিই আপাতত। এটা আমরা উবার সাজেস্টে গেলেও সাইট অডিট নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে সাইট অডিট করতে পারি। থ্যাঙ্কস। এটা সিম্পল সাইট অডিট, যদিও আমি আপাতত এটাই দিচ্ছি। আমরা এটা কিন্তু আমি আপাতত দিচ্ছি, যেহেতু আমি স্প্রিং ফগ দেখানি। কিন্তু এরপর যদি আপনারা সাইট অডিটের কাজ অবশ্যই দিতে চান, সেক্ষেত্রে স্প্রিং ফগ ইউজ করবেন। এটা সেভ দিলাম। একটু মিডিলে রাখতে হচ্ছে, কারণ এটা নষ্ট হয়ে যাবে নাহলে। আমি একটু এই যে লাল যে দাগটা, যাতে সে বুঝতে না পারে যে এই জিনিসটা আমি উবার সার্চ দিয়ে করছি। এটা এই ধরনের ক্লায়েন্ট, এই যে ব্যাকলিং করব, কোথা থেকে ব্যাকলিং করে সামনে আসতেছে বা কোথা থেকে আমি কিভাবে রিচার্জ করতেছি, এটা ক্লায়েন্টকে কখনো বুঝতে দিবেন না।
যদিও যদি সে এক্সপার্ট হয় সেক্ষেত্রে সে আমাকে ধরতে পারবে। সাধারণত অনেক এক্সপার্ট আপনাকে হায়ার করবে, তখন আপনাকে ধরতে পারবে, ধরুক তাহলে। কিন্তু নর্মাল ব্যক্তি যারা, তারা যাতে আপনাকে, সরি কি করলাম, সাদা দিব, নর্মাল যারা, তারা যেন আপনাকে না ধরতে পারে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। বা আপনার সোর্স কাউকে দিবেন না। কারণ কি, আমরা নিজেরাও একটু শিখাবো সামনে গেলে, ফাইবারে নিজেরা আরেকজনকে হায়ার করে আর জিজ্ঞেস করি যে আপনি কোথায় কোথায় থেকে ভ্যাকসিন দিচ্ছেন। সো মানে তার স্ট্র্যাটেজি আমি নিজের ভিতর নিয়ে আসার জন্য। সো আমাদের মতো এরকম পাবলিক অনেক আছে, আপনাকে মেসেজ দিবে যে তুমি কোথায় কোথায় থেকে কিউআর নিচ্ছ, তো দেখাও তো, বা কোথায় কোথায় থেকে নিবে। হ্যাঁ, এটার পরে আপনি যখন দেখাই দিবেন সে বলবে তোর, আর হায়ার করবে না আপনাকে। আমি এটা কাইটা দিচ্ছি শুধু এখন আমার আজকে আজকে আমি এটা দেখাবো না, কারণ সময় শেষ হয়ে গেছে। আমাদের একটা ভিডিও দিতে হবে, ভিডিওটা আমরা নেক্সট ক্লাসে আমরা তৈরি করে রাখবো। আমি আপনাকে বলি আমি কি তৈরি করবো, আমি দেখাবো। আমি ক্যামটেশিয়া বা রেকর্ডার দিয়ে আমি যে 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 সোর্স মাধ্যমে কাজ করতেছি, মনে করেন যে আমি উবার দিয়ে এখানে আমি উবার সার্চ দিয়ে কাজ করতেছি, তারপরে স্প্রিং ফোক দিয়ে কাজ করতেছি, তারপর আমরা ডাইরেক্ট কিওয়ার্ড এখান থেকে রিচার্জ করতেছি, তারপর আমরা গুগল কিওয়ার্ডস প্ল্যানার ইউজ করতেছি। এই যে জিনিসগুলো যে আমরা ইউজ করতেছি, এটা আমি 1 মিনিটের একটা ভিডিও দেখাবো। এবং এরপরে আমি আরো কিছু স্ক্রিনশট অ্যাড করব যেটা আমার কাজের, যেটা আমার কাজ পাইতে আরো সাহায্য করবে। মানে ভিডিওর মাঝে স্ক্রিনশট অ্যাড করবেন? স্ক্রিনশট না, আমি স্ক্রিন রেকর্ড করব। আমি আমার স্ক্রিন, আমি যে কাজ করতেছি, ধর মনে করেন আমি উবার সাজেস্টে কাজ করলাম, আমি আমার স্ক্রিনটা রেকর্ড করতেছি, রেকর্ড করব যে এখানে এখানে আমি এই যে কিভাবে সাইট অডিট করলাম, শৃঙ্খলা গিয়ে, হ্যাঁ জয়েন করে ভিডিওটা অনেক ফাস্ট করে দিব, যাতে সে একটু ছোঁয়া দেখতে পারে, মানে ট্রেজার টাইপের। জাস্ট আমি যে কিভাবে কাজ করি এটা ট্রেজার টাইপের। আমি ভিডিওটা কালকে ক্লাসে আমি নেক্সট রেডি করে রাখবো, আপনাদের ভিডিওটা দেখাবো, তারপর আমরা কি করব, কি পাবলিশ করব। বুঝছেন? জি ভাই। জি। আজকের মতো এটুকু। আপনারা কি করবেন, এক একজন কয়টা করে নিচ টার্গেট করছেন যে কাজ করার জন্য? আমি তো ভাই মোটামুটি 3টার মতন টার্গেট করেছি, পেজ, ইউটিউব আর হইতেছে আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ। না, আমি চাইছি ভাই রাইজিং ট্যালেন্ট তাদের বেশ দেখে লাভ নাই। এগুলো নিয়ে আমরা কথা বলবো, কিভাবে রাইজিং ট্যালেন্ট আসে, কিভাবে ফার্স্ট পেজে আসে। এখন রাইজিং ট্যালেন্ট হচ্ছে তারা একটা বেস, অল্প দিন অনেক বেশি কাজ পাইছে, রাইজিং ট্যালেন্টেড তারা বেসটা পায় গেছে। হ্যাঁ, আমি আপনাদের মেন কাজ দিছিলাম কালকে, কিন্তু এই কাজ দিইনি, কাজ করছেন সমস্যা নাই। আমি মেন কাজ দিছিলাম যে আপনি নিজে কি কি কিওয়ার্ড নেই। হ্যাঁ, আমি গতকালকে কাজ ছিল কি, আমি কি কি কাজ করবেন আপনি, এই কাজটা রেডি করে রাখা। এখন নেক্সট ক্লাস আপনাদের কাজ কি, প্রোফাইলটাকে সাজিয়ে রাখবেন। হ্যাঁ, নেক্সট ক্লাসে কি প্রোফাইলটাকে সাজাবেন একদম ঠিকঠাক ভাবে। সবার সবার কি প্রোফাইলে কি কি লিখবেন এগুলো রেডি করছেন না আজকে? আমার তো ভাই লেখা তারপর আপলোড দিয়ে দিছি প্রোফাইলে। ও, এই কাজটা করবেন না, একটু দেখায় নিবেন ভাই। ওটা তো আর চেঞ্জ করা যায়, যেমন যে ডেসক্রিপশন, তারপরে টাইটেল ট্যাগ, এটা জাস্ট একটা গিগের উপরে ছাড়বো, তাই তো ভাই? হ্যাঁ,
না, মূলত এটা একই কাজটাই ভাবেই করবেন আর কি। একটা টপিক আপনি মনে করেন কিউ রিসার্চ ইনি তো অনেকগুলো একসাথে মিক্স করে ফেলছে, মিক্স করা যাবে না। আপনি মনে করেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতেছেন, আপনি কিওয়ার্ড রিসার্চে কি কি কাজ করতেছেন, কিভাবে করতেছেন, আর ভিডিওটা একটু ব্লার করে দিবেন স্ক্রিনটা, যাতে সে ক্লিয়ারলি না বুঝতে পারে, কিন্তু দেখতে পারে যে আপনি কি কাজ করতেছেন, কিন্তু কিভাবে কাজটা করতেছেন এটা এটা যাতে সে বুঝতে না পারে। আপনি স্পিডটা ফাস্ট করে দিবেন। এরপরে যে আপনি কি রেজাল্ট, আপনি আরো কিছু স্ক্রিনশট, আমরা আজকে 3টে স্ক্রিনশট নিলাম না? জি হ্যাঁ, ভাই। এরকম আপনি আরো কিছু স্ক্রিনশট আপনি নিবেন, যাতে করে এক আপনি ভিডিওটা অনেক ফাস্টলি লোড হবে। এরপর আইসা যে আপনার সাকসেসফুল কাজগুলা একটা একটা করে আসবে, ওই ইমেজগুলো ক্লিয়ারলি দেখাবেন, কিন্তু কাজটা একটু অনেক ফাস্ট হবে। আপনি 1 মিনিটে একটা ভিডিও, যাতে সে বুঝতে পারে যে আপনি কাজটা পারেন। মেন কথা হচ্ছে তাকে বোঝানো যে আপনি কাজ পারেন, যাতে এই কনফিউশনটা না থাকে। নতুনদের হায়ার করার একটাই কারণ, হায়ার বেশি না করার একটাই কারণ, তাদের কাছে তারা কম টাকায় কাজ করাচ্ছে, সেটা সমস্যা না, সবাই কম টাকায় কাজ করাইতে চায়, কিন্তু তারা কি কাজ পারে কি পারে না আদৌ, সেটা কেউই শিওর না। সো এই ব্যাপারটার কারণে নতুনদের কেউ হায়ার করতে চায় না, যে কারণ আমি একটা কাজ দিলাম সে কাজটা করতে পারলো না, কি অনেকদিন পরে 1-2 দিন পরে আইসা বললো যে ভাই আমি কাজটা করতে পারিনি, আমি তার অর্ডার ক্যান্সেল করে দিলাম বা তাকে টাকা দিলাম না, কিন্তু এই যে আমার টাইমটা যে নষ্ট হইলো, এটাও তো একটা দাম আছে। সো এটাতে আমি কি তাকে রিপোর্ট মারিয়ে দিতে পারবো, কিন্তু আমার আসলে লাভটা হবে কি, আমি ক্লায়েন্ট হিসেবে আমার তো টাইম নষ্ট হয়ে গেল। রিপোর্ট মারলে বা আমি একটা মনে শান্তি পেলাম যে এদের এই কাজ পারে না, রিপোর্ট মেরে দিই বা এর রিভিউ খারাপ দিয়ে দিই, কিন্তু আমি ক্লায়েন্ট হিসেবে আমার তো একটা ক্ষতি হইলো। তো এই দিকটা চিন্তা করলে আপনি যাতে ইনশিওর হইতে পারে যে আপনি আসলে কাজটা ক্লিয়ারলি পারেন। সবাই একটা যে যেটা কাজ করবেন মিনিমাম একটা অথবা 2টা ইয়া করে রাখবেন, রেডি করে রাখবেন ভিডিও, তাহলে কালকে আমরা ইনশাল্লাহ গিগটা পাবলিশ করে দিতে পারবো। এবং নেক্সট ক্লাসে আমরা কি করব, এই গিগটা কিভাবে কোন কোন সোর্সে মার্কেটিং করে তারপরে করা শুরু করব। ক্লিয়ার সবাই? জি ভাই।